এখানে আমি সবার থেকে ছোটটা এবং সবচেয়ে দুষ্টটা। এবং আজকে যে বালাম ভাইয়ের গানের জন্য স্পিচ দিচ্ছে এটাই ফ্লেক্স করার ব্যাপার। আপনারা সবাই প্লিজ ভিডিও করবেন এবং ট্যাগ মি। আমি আমার ফ্রেন্ডদেরকে দেখাবো মানে বালাম ভাইয়ের গানে ঠিক আছে। সো ইয়েস, বালাম ভাইকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন এবং গল্পগুলো শুনছি, এনজয় করছি। আমার সাথে বালাম ভাইয়ের সম্পর্কটা এমন ছিল, আমি যখন চিটাগং থেকে ঢাকায় আসি মিউজিক করতে, আমাকে কেউ চিনতো না এবং কেউ কাজ দিত না, কেউ পাত্তাও দিত না। সো তখন বালাম ভাই আমার জন্য একটা গান বানিয়েছিল এবং গানটার নাম ছিল খোলা আকাশ। এবং বালাম ভাই আমাকে একদিন প্রায় 2 ঘন্টা স্টুডিওতে অনেক কথা বলেছে, অনেক কিছু উনি ওনার লাইফের স্টোরি শেয়ার করেছিল। সো কথাগুলো এত বেশি ইন্সপায়ারিং ছিল যে ওগুলো আমার লাইফে অনেক কাজে লেগেছে। সো আমি আজকে এটার জন্য ওনার সবার সামনে আমি আমার গ্রেটফুলনেসটা আমি শো করতে চাই যে থ্যাংক ইউ সো মাচ। আপনি যেভাবে আমাদের জেনারেশনকে বা আমরা যারা নতুনরা চেষ্টা করছি মিউজিক করার, আপনি আমাদেরকে ইন্সপায়ার করেছেন, এটা আমাদের জন্য বিশাল বড় ব্যাপার। এবং আজকে এখানে দাঁড়িয়ে আছি, বালাম ভাইয়ের জন্য 2টা কথা বলছি, এটা আমার জন্য অনেক বড় বিষয়। আপনাদেরকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং অফকোর্স অনেক 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 বেস্ট উইশেস ফর মওলা। এবং আমিও সবার মতন এটাই চাই যে বালাম ভাই আরও আমাদেরকে নতুন নতুন গান উপহার দিক। এবং দুষ্টমির কথা যেটা বলি, আমিও বালাম ভাইয়ের সাথে দুষ্টমি করেছিলাম। আমি একবার যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমি আমার ফ্রেন্ডদের সাথে বেট লেগেছিলাম যে বালাম ভাইকে ফোন করব। সো আমি অনেক কষ্টে নাম্বার খুঁজে বালাম ভাইকে ফোন করে সূরা ফাতিহা আর সূরা নাস শুনিয়েছিলাম। আসলে সো এটা পরের দিন আপনি আমার ফোনটাই ধরেন নাই, ম্যানেজারকে দিয়ে ফোন ধরাইছেন। সো এটা করে আমি আসলে আমার ফ্রেন্ডদের কাছ থেকে পিৎজাও পেয়েছি ট্রিট। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।